আরে একটা মুর্দারে যখন 4 জনে কান্দে করি আমার দিকে তাকাও, এইভাবে বাবা মসজিদের পালকিতে করিয়া লইয়া যায়। ওই লাশটায় মনে মনে ভাবে এই বন্ধুগুলা বুঝে আমার সঙ্গে যাবে। আহারে আমি এতদিন একা ছিলাম না, গার্মেন্টসে ফ্যাক্টরিতে কাজ করছি, হয়তো এই কয়জন বন্ধু আজকে আমার পাইছে আমার সঙ্গে যাবে। আহারে যুবক, এখন তুমি আমার মওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও, চোখের পানি না আসলে মনরে বুঝাইয়া কও আমিও তেমন একটা প্যাকেটের মধ্যে হইয়া কবরে চলিয়ে যাব। 100তে আন্দোলনে নামছিলাম, আমার পাশের দিকে বন্ধু গুলি খাইয়া কবরে চলে গেছে। বেজান আমার দিকে তাকাও। এইরকম কফিনটা যখন লাস্টে দেখলো লোক আসছে 20-25 জন, কেউ আমার বন্ধু হইয়া আমার কবরের ঘরের মধ্যে নামে নাই রে। তখন ওই লোকটা মনে মনে ভাবে যেই 2 জন লোক আমার কবরে নামছে এরা মনে হয় আমার সাথে ঘুমাইব। যখন দেখে এই 2 জন হাতে ভর দিয়ে উঠিয়ে যায়, এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায় আর চিল্লায় আর বলে, বন্ধুরা রে, খালে বুলামা বলছিল, ইলিয়াস রহমান জিহাদি বলছিল এই ঘরটা পোকামাকড়ের ঘর, এই ঘরটা সাপ বিশ্বর ঘর। আর আমিও চোখে দেখতেছি বড় বড় অজাগার সাপ আমার দিকে তেড়ে আসতেছে। বন্ধু তোর পাও ধরে ধরছি, তোর লুঙ্গিটা টাইনা ধরছি, আমার একা রাইখা যাইস না রে, আমার একা রাইখা যাইস না রে। আমার একা রাইখা যাইস না। গতকালকেও ফ্যান ছাড়া ঘুমাইতে পারি নাই। এই ছোট্ট মাটির ঘরে আমার ফ্যান নাই, আলো নাই, বাতাস নাই রে। আমারে তুই রাইখা যাইস না রে বন্ধু। আমার স্বাস্থ্য ভাই লাগস তুই, তুই আমার খালাতো ভাই লাগস। তুই আর আমি একসাথে চাকরি করছি, স্কুল কলেজে একসাথে পড়ছি, তুই আমার পাশের চেয়ারে কাজ করছো। ও আমার মা বোনের আমি বলে দিয়া যাই রে মা, ও মা দুনিয়ার থেকে চলিয়া যাবেন গো মা, ও মা কবরে কেমনে থাকবেন গো মা, ও মা যেই চুলগুলা বাইর করিয়া অন্য পুরুষে দেখান গো মা, এক একটা চুল 99টা সব হইব মা। যেই চুলগুলা বড় করার জন্য মা কত প্রকার রং বেরঙ্গের শ্যাম্পু মারেন, কত রং বেরঙ্গের তেল লাগান গো মা, এরপরও চুলগুলা বড় হয় না। আর তোমার এই মাথার অজাগার সাপ এত বড় বড় লম্বা হবে মা, প্রায় 4.5 কিলোমিটার লম্বা হবে তোমার মাথার এক একটা চুলের সাপ। ও মা ওইখানে এক একটা সাপ অন্য কাউরে দংশন করবে না মা। ও মা তোমার মাথার শরবত তোমার মাথা ঠোকায়া ঠোকায়া খাবে। ও মা সেদিন চিল্লাইলো আর কোনো বান্ধবী পাইবা না গো মা। ও মা দুনিয়া থাকার জায়গা না। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, মাত্র 28 বছর বয়সে মারা গেছে গো। আমার মায়ের মনে কত আশা ছিল আমারে আলেম বানাবে, আমারে দেখবে। আমারে আলেম বানাইবার আগে আমার মা কবরে চলে গেল গো মা। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। মা তুমি যেখানে আছো যেভাবে আছো আল্লাহ তুমি আমার মা সহ আমার ভাইদের মাকে ভালো রাখো, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। এই মাদ্রাসা সেই মহিলার নামে আল্লাহ তার কবরটার জান্নাতের বাগান বানায় দিও। এই মাদ্রাসার প্রিন্সিপাল সেও বলল হুজুর আমার বাবা নাই। আরে ওর বুকটা ভারিয়া দেখো, পৃথিবীতে সব আদর টাকা দিয়ে কেনা যায় বাবা, কিন্তু মা বাবার আদর কোনোদিন কিনা যায় না রে ভাই। তোমাদের বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, সেই সিরাজগঞ্জ, বগুড়া। এ যুবক রে, তুই যখন বাড়ির থেকে রওনা দেশ রে ভাই, ট্রেনে বাসে উঠোস, তোর মা সকালবেলা গরম ভাত রাইন্দা তোরে খাওয়াইয়া বারবার তোর চেহারার দিকে তাকাইয়া বলছিল বাবা রে
আবার তোর মুখখানা কবে দেখবো রে বাবা। আরে ভাই, এই কথাটা ওই দিন আর কেউ বলবে না যেদিন তোমার মা কবরে চলে যাবে। চোখের পানি ফেলা ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আছে না নাই? আওয়ামী লীগ সরকারের মতো পলাইছে, ওনার পলাবার সিস্টেম আছে। হ্যাঁ, আপনাকে অত্যাচার উনি পলাই যাবে না? উনি তো আমাদের উপরে জুলুম করতেছে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বরঞ্চ উনি কোনোদিন পালাবেন না, ওনার শক্তি কোনোদিন কমবে না, বরঞ্চ ওনার সাথে যারা বাটপারি করবে ওরা পালাবে। যারা জনগণের সম্পদকে চুরি করে নিজেকে ভারী করে আজকে বাংলার জমিনে যারা অট্টালিকা করছে, মনে রাখবেন টুমোরো ওদের বিচার বাংলার জমিনে হবে। ঠিক না? কি মনে হয় আপনাদের? বিচার হইতেছে না? আরে বাবারে, বাঁচার লাগে দাড়ি মারি চাইছে। সব পাকছে, চুল একটাও বাকি ছিল না। দাড়ি চাচ্ছে, চুলগুলা কালো করছে যেন নগেন বাবুরে কেউ চিনতে না পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর গজবে যদি কাউরে ধরে, ওরে বাঁচাইবার মতো পৃথিবীর কারো শক্তি নাই। ঠিক না? 15টা বছর জুলুম করছো, কি মনে করতেছ? এই মাজলুম মানুষের চোখের পানি, হেফাজত ইসলামের চোখের পানি, আলেম ওলামার আয়না ঘরের চোখের পানি তোমরা ভোগ করবা না, এটা স্বপ্নেও কোনোদিন ভাইব না। এই জমিনে ভাগ করে নিতে হবে আলেম ওলামার কষ্টের ভাগ। ঠিক না বেটে? যে আলেমগুলো এত বছর পর্যন্ত স্ত্রী পুত্র হক নষ্ট করাইছো, সন্তানগুলো ঈদের সময় বাবা বাবা বলে কাঁদছে। আল্লাহ, এই আলেমদের চোখের পানি একদিন মূল্য দিতে হবে, অবশ্যই মূল্য দিতে হবে। ঠিক না? কি মূল্য দিতে হবে না? আপনারা কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত যাই কিছু করি না বা করি,
কারো পরে যেন জুলুম না করি। হ্যাঁ, এই যে আমরা রিক্সায় চলি, অনেকে ভাবেন যে রিক্সাওয়ালার একটা থাপ্পড় মেরে দেয়, ওর তো কোনো গার্ডিয়ান নাই, ওরা থাপ্পড় মারলে কি হবে? ওরও যে গার্ডিয়ান, আপনার আমার গার্ডিয়ান সে, উনি কে? আল্লাহ আল্লাহ। দুনিয়ার কোন সরকার হয়তো দেখে না ওই রিক্সাওয়ালার কষ্ট, দুনিয়ার কোন মানুষ দেখে না ওই গার্মেন্টস শ্রমিক 30টা দিন মাথার গাম পায়ে ফেলাইয়া কাজ করে, ওর কষ্ট কেউ না দেখলেও কে দেখে? আজকে গার্মেন্টসের শ্রমিকের টাকা মাইরে দিয়া তুমি হজ করো বছর বছর না, আর আমি মরে এলো মুরগির ডিম কেমনে দেয়, খালি চাই চাই দেখবা গরম ডিম দিব, তখন ওইখানে তোমার বাপও নাই তোমার ওই গরম ডিম ফিরাইতে পারে। হ্যাঁ, এটা গাজীপুর মালিকের বাড়ি, তাই না? এই মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে 16ই আগস্ট, গতকালকে গেছে 15ই আগস্ট, তাই না? এই 15 বছর পর্যন্ত, অর্থাৎ স্বাধীনতার পরে 15ই আগস্ট পালন হয় নাই, আওয়ামী লীগেরা করতে পারে নাই, এমন কোন বছর যায় নাই। ধানমন্ডি 32 নম্বরে অন্তত 60-70টা খেসুরির ড্যাগ বাইরে বাইরে হয় নাই, স্বাধীনতার পরে কমই হয়েছে, একমাত্র এই বছরই হয় নাই। খেসুরিল এই বছর মারামারি হয় নাই, ঠিক না বেটি? হ্যাঁ, খিচুড়ি আপনারা পান নাই, এই জন্য হাসতেছেন। আল্লাহ আপনি আমাদেরকে সহজ বুঝ দান করেন। সবচেয়ে বড় কষ্ট কি লাগে জানেন? এই শত শত শহীদের রক্তের কোনো দাম নাই। 50 বছর আগে রক্তের দাম আছে না? আল্লাহ যে সমস্ত মানুষগুলি অসুস্থ হয়ে হসপিটালের বেডে আছে, এই আন্দোলন করতে যাইয়া তাদের সবাইকে আপনি সুস্থ করে দেন। যারা মুসলমান শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আসলে এই বছরে আগস্ট মাসটা আমাদের কয়েক দিক দিয়ে কষ্টের গেছে। এক তো মুহররমের চাঁদ, আগস্টের মুহররম গেছে না? আল্লাহ আর এক দিক দিয়ে আমাদের হোসাইন রাদিয়াল্লাহু কষ্ট, আর এক দিক দিয়ে এই ছাত্র বন্ধুদের কষ্ট, আর আওয়ামী লীগ ওয়ালাদের কাছে বঙ্গবন্ধুর কষ্ট। এত কষ্ট সেই ওবায়দুল কাদের মতো বলতে হয়, জ্বালা রে জ্বালা। কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়। ডায়লগটা মনে থাকবো তো? ফেসবুকে খালি দিবেন নাকি বাস্তবে আমল করবেন? আওয়ামী লীগ সরকার যারা পতন হইল, মনে রাখবেন এদের বোঝা উচিত এই এত কিছুর পরে যারা পালাই এখনো পর্যন্ত বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে, এরা যদি সত্যিকারে আল্লাহরে পাইবার আশা করে অন্তত তাদের 3 চিল্লায় যাওয়া উচিত, একদিনও তাহাজ্জুদ মিস করা উচিত না। কিন্তু সবসময় মনে রাখবেন আল্লাহ কয়েকজনের চোখের পানি কোনোদিন মিস করে না। বলেন কয়েকজন, বলেন বলেন আবার বাজানরে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও কয়েকজনের চোখের পানি কোনোদিনও বিফলে দেয় না। এক নম্বরে ওই মাজলুম মুসলমান, ওই মাজলুম আদম সন্তান, যার দুঃখ আমার মাওলা ছাড়া কেউ জানে না। আদালতে মামলা দিতে গেলে আওয়ামী লীগ সরকারের আমলে মামলাও নেয় নাই, বরঞ্চ উল্টা বিলে ধরিয়া মামলা দিতে গেলে গরম ডিম দিছে আপনারে। এই জন্য তো দেখেন পুলিশ মার খাইছে, কুত্তা পিটানি খাইছে। ওরে কোবান কোবাইছে, কোবা শামসুরে কোপ কারে কইছে পুলিশের। পুলিশ এই দেশের আমাদের একটা জাতীয় সম্পদ। পুলিশ হলো বাংলাদেশের আপনার আমার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা কোনোদিনও কোনো সরকারের দালাল থাকবে না, থাকবে জনগণের খাদেম। যখন জনগণের খাদেম না হয়ে সরকারের খাদেম হবে,
তাকে কপালে কুত্তার মতো কোপ হবে, ঠিক না? তবে পুলিশ এবার কিছুটা বুঝছে, দুলাভাইরা এবার কিছু বুঝছে। সবাই বুঝছে যে সরকারের গোলাম হইয়া, সরকারের বেতন খাইয়া, সরকারের কথা উন্মু, যখন এই সরকার পোল্ট্রি খাবে, কারণ পুলিশ তো আর পোল্ট্রি খাবে না, পুলিশের চাকরি তো নিগাল থাকবে। আওয়ামী লীগ সরকার গেছে গা, পুলিশের চাকরি গেছে গা, সবাই তো আছে। এরা যদি বুঝে যে সরকার পোল্ট্রি খাবে, সরকার আসবে আর যাবে, আমি আসবো যাব না, আমি জনগণের খাদেম, জনগণের টাকায় আমার বেতন হয়, জনগণের টাকায় আমার গাড়ির তেলের পয়সা হয়, জনগণের টাকায় আমার ঘর ভাড়া হয়। প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের লোকগুলা যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা বুঝতো, কোনোদিন জনগণের বুকের উপরে গুলি চালাইতো না। আজকে গুলি চালাবার কারণে পুলিশ হয়ে গেছে আপনারা আমার শত্রু। হালাকি পুলিশ কোনোদিন আমার শত্রু না, পুলিশ হলো আমাদের বন্ধু। বাংলাদেশের সবচাইতে চাকরিজীবীদের মধ্যে, প্রশাসনের মধ্যে সবচাইতে অবহেলিত হলো পুলিশ। সরকারের মার খায়, জনগণের খবর নাই। আর এবার তো ডাইরেক্ট কপি খাইছে। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝ দান করেন, জোরে কর। তাহলে মনে রাখবেন, কয়েকজনের চোখের পানি কোনদিন মিস নাই। আজকের ওয়াজটা পকেটে লেগে যায়। 1 নম্বরে মাজলুম মুসলমান। ও যদি রাত 3টার সময় উঠি আমার মাওলার কাছে যায় নামাজটা বিছাইয়া এইভাবে কয়, তুমি মাওলা দেখো না জমিনে কেমন জুলুম চলিতাছে, জমিনে আদর করিয়া মদের বানায়া কেমনে দিবা মাফ না করে দাঁড়ায়া। মালিক আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও, কারণ আমারে মাফ না করলে আমার দোয়া আসমানে যাবে না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিয়া জালিম রে ধরো গো মালিক। রাত 3টার সময় যদি গরিব মানুষ চোখের পানি ফেলাইয়া মাওলারে ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার কোনো বান্ধব আমার নাই, তুমি আমার বান্ধব, 30টা দিন গার্মেন্টে কাজ করছি, বেতন না দিয়া মালিক পালায় গেছে, ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছি, ঘর ভাড়া দিতে পারি না, বাড়ির মালিক আমার বারবার চাপ দেয়। ও মালিক দুনিয়ার কারো কাছে চাইতে পারি নাই, তোমার কাছে চাইছি। এই মাজলুম মুসলমান যখন হাত তুলে বাবা, সে দুনিয়ার যত বড় ক্ষমতাশালী হোক, আমার আল্লাহর চাইতে কেউ বড় ক্ষমতাশালী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উনি এমনই একজন বাদশা, ওনার হাতে তামাম পৃথিবী। কথা কর না কেন? ওনার হাতে তামাম পৃথিবী। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনি ঘুমান না কেন? আমি মুসা এক রাত না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না, বউরে রাগ করি, ছেলে মেয়েরে রাগ করি। আল্লাহ আপনি ঘুমান না কেন? না ঘুমাইয়া দেশ ঠিক রাখেন কেমন? আমার আল্লাহ বলে, মুসা এক গিলাস পানি লো। পানি গিলাস হাতে নিয়ে মুসা দাঁড়ায় আছে। সকালবেলা দেখে মুসার হাত ঠিকই আছে, গিলাস নাই। আল্লাহ জিজ্ঞেস করে, কেউ মুসা গিলাস কই? কয় আল্লাহ কোন সময় জানে ঘুমের জিপটি আইছে, ভাঙ্গে পড়ে গেছে, পড়ে ভাঙ্গে গেছে। হে মুসা, একটা রাত্র ঘুমের জিমটি আসলো, গিলাসটা পড়ে ভাঙ্গে গেল। আমি মওলাই কারিম যদি আমার গুনাহগার বান্দারে রাইখে ঘুমাইয়া যাইতাম, আসমান জমিন একাকার হয়ে যেত। ঠিক না বেটে? এই আসমানের জায়গায় থাকতো না,
চন্দ্রের জায়গায় চন্দ্র থাকতো না, সূর্যের জায়গায় সূর্য থাকতো না, আসমান আর জমিন পাহাড় পর্বত সব এক হইয়া পানি হয়ে যেত। হে মুসা, আমি ঘুমাই না কেন জানোস? আমার গরিব বান্দাগুলা বিপদে পড়ে আমি মাওলারে ডাক দিব। ওর ডাক দুনিয়ার কোন রাজা বাদশা শুনে না, এমপি মন্ত্রী শোনে না, শুনি একমাত্র আমি আল্লাহ। কে শোনে? কে কে? জোরে কার? এই পাশালারা কি রেজাল্টে গেছেন নাকি পেনশন পেনশন? আপনারা আল্লাহ মাঝে মাঝে কই, হ্যাঁ, গরিবের ডাক, মাজলুম মুসলমানের চোখের পানি কে দেখে? আপনার চোখের পানি কোনো ওসি দেখে না, এসপি দেখে না, ডিসি দেখে না, বরঞ্চ দারোগার কাছে কাঁদতে গেলে উল্টা বিল আপনারে বাটাম মারে। আর এই চোখের পানি তারে একদিন দেখায় দেখেন, আপনি যা চাইবেন তাই পাবেন। চোখের পানির দাম নাই? আছে? আছে? বিশ্বাস হয়? ইনশাল্লাহ বলেন তো, বিশ্বাস হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এক পোলা একটা ছাগলের বাচ্চারে বুকের মধ্যে লইয়া চুমা খায়, আদর করে। চুমা দিয়া কয়, তুই যদি আমার আল্লাহ হইতি, আল্লাহ যদি তোর মতো হইতো, আল্লাহ যদি তুই ছাগলের বাচ্চার মতো আমি কোলে পাইতাম, তোরে যে এমনি চুমা দেই, আমার আল্লাহর এমনি চুমা দিতাম। হ্যাঁ, সুবহানাল্লাহ বোর কাছে যে কয়ে সুবহানাল্লাহ কইলে বহুত খুশি হইব। এই মুসলমানের পোলা, ওই যুবক বলতেছে ছাগল রে, তোর মতো যদি আমার মাওলাই কারিম হইতো, আমি বুকের মধ্যে নিয়ে খেতার নিচে ঘুম পড়াইতাম। আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো, কান্দে লইয়া বাজারে যাইতাম। আর এই আল্লাহ যদি আমার ছোট্ট বোনটার মতো হইতো, আমার বোনটা ললিপপ খাওয়ার জন্য ডেলি পাগল হয়ে যায়। ভাইয়া ললিপপ আনছো, খুব মজার খাবার বাচ্চাদের। যদি আমার আল্লাহ ছোট বোনটার মতো হইতো, তার ললিপপ কিনে দিতাম, আইসক্রিম কিনে দিতাম। এরকম ভাবে ছাগলের বাচ্চারে ধরে এইভাবে খালি অনুনয় বিনয় করতেছে। মুসা আলাইহিস সালাম যাইয়া করামিতে মানুষ তো থাপ করে দিছে একটা। এই তুই জানোস আমার আল্লাহ কোনদিন আকারে আসে না, আমার আল্লাহ কোনদিন মানুষের মতো হয় না। তুই আল্লাহরে তো ছোট বোনের মতো বানাস, ছাগলের বাচ্চার মতো বানাস, বদমাইশ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করতেছস। যুবক থাবুর খাইয়া চোখ ডলতে ডলতে কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে। একটু পরে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ বলেন না? মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, জিবরাইল এই অসময়ে তুমি আমার দপ্তরে কারণটা কি? বলে, ইয়া মুসা, তোমারে মাওলাই কারিম দুনিয়ায় কি জন্য পাঠাইছে? মানুষের সাথে মাওলার সম্পর্ক জোড়াবার জন্য না বিচ্ছিন্ন করার জন্য? মুসা পয়গম্বর বলে, আস্তাগফিরুল্লাহ, এই কথা জিবরাইল তুমি এতদিন পরে কেন বললা? আমি তো মাওলার সাথে বান্দার তাআল্লুক ভালো করে লাগাবার জন্য আমি দুনিয়া আসছে। আল্লাহ পাঠাইছে শুধু আমারে নাই, লক্ষাধিক নবীকে আল্লাহ এই জন্য পাঠাইছে। আমার আগের নবীরাও আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিছে, আমাকেও সম্পর্ক জোড়াবার জন্য পাঠাইছে। সঙ্গে সঙ্গে বলে, মুসা রে, একটু আগে যে যুবকটারে থাপ্পড় মারলি, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে। যে আবু সাইদ রংপুরের জমিনে পুলিশের বুলেটের সামনে বুক পাইতে দিছে, যুবকটা তার আগের দিন বোনকে বলে আইছে, বোন রে, আমি বিসিএস ক্যাডার হয়ে বড় চাকরি করব, আর যদি রাজপথে আন্দোলন করতে যে মারা যায়, আমার লাশটারে রাস্তায় ফেলায় রাখবি। আমি মুক্তিগামী মানুষের জন্য দেখাই দিয়ে গেলাম, আমার জীবন দিয়ে দেখাই দিলাম, আমি জীবন দিয়ে দেখাইলাম যেন আমার এই আন্দোলন সাকসেস হয়। এবার যান ভালো করে বুঝ, এই আবু সাইদ জানতো না আমি আজকে নামলে আমার গুলি দিয়ে বুকটা জাজরা করে দিও।
পানি খাওয়াইলো নিজের পকেটের পয়সা দিয়া কিনিয়া বাবা ও মৃত্যুর সময় কিন্তু পানি খেয়ে যাইতে পারলো না। কত আশা করে মানুষ মাওলা বানাইলা, আশা কবরে যাব চলিয়া। আল্লাহ গাজীপুরের দিকে মালিকের বাজারের দিকে তাকায় দেখো, মালিকের বাড়ির দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় আজকে 16ই আগস্ট। এই 16ই আগস্টে জুমার দিন শেষ করিয়া এই রাত 10:30 11টার সময় তোমার পাগলগুলি যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা কবরে ওই আবু সাইদের মতো যে আন্দোলনের জন্য তারা আজকে শহীদ হয়ে গেল। আন্দোলন তো তাদের সাকসেস হইল বাবা, কিন্তু আবু সাইদ তো দেখে যাইতে পারলো না, ওই মুগ্ধ তো দেখে যাইতে পারলো না। আমার কওমি মাদ্রাসার বাবা 17 জন হাফিজে কোরআন, 73 জন আলেম সহ এই আন্দোলনে শাহাদাতের সুদা পান করেছে বাবা। কত মায়ের কোলের শিশু মায়ের কোলের মধ্যে দাপাইতে দাপাইতে গুলি খায়া মারা গেছে। আল্লাহ, তারা জানতো না এই আন্দোলনের ভিতরে আজরাইল তাদের জন্য দাঁড়াই রয়েছে। এই যে আমার কত যুবক ভাইরা, এরাও তো হয়তো আন্দোলনের মধ্যে নাম ছিল। আল্লাহ, এদেরকে তুমি এখনো বাঁচায় রাখছো। আমার এই ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, ইমানদার বানায়া তুমি কবরে ডাক দিয়ে লয়ে যাইও, বেঈমান করে কবরে ডাক দিও না। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লও। যুবক ভাই, এখন চোখে এক ফোঁটা পানি আসেনি কি দেখ রে ভাই। আজকে আমার একজন দেখাইল হেফাজতের সময় একটা মানুষকে গুলি করছিল, তখন তো আর দেখতে পারি নাই, সব মিডিয়াগুলো বন্ধ ছিল। একটা ছেলেরে গুলি করছে বাবা, একটু আগে আমার একজনে ফেসবুকে দেখাইলো ছেলেটা মৃত্যুর যত্তরে এইভাবে বাবা জানটা বাইর হওয়ার আগে কত কষ্ট করলো। আরে গুলি খাওয়া মানুষগুলা মৃত্যুর আগে বাঁচার জন্য কত চেষ্টা করে বাবা। আল্লাহ, তুমি আমাদের বাঁচায় রাখছো, তোমার কাছে হাজারো শুকরিয়া মানি। কত বোনেরা রাস্তায় নামছিল আল্লাহ, কত বোন তার ইজ্জতকে নষ্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কত বোনকে ধর্ষণ করে বাবা, ধর্ষণের গ্যালারি সহ্য করতে না পেরে আবার মেরেও ফেলেছে। আল্লাহ, এই সমস্ত বোনদেরকে যারা মাজলুম তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। বাবা, আমরা বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার একটা সময় যে আল্লাহর কাছে কত দামি রে ভাই। এ মুসা, আমি কি তোরে বান্দার সাথে সম্পর্ক জোরাবার জন্য পাঠাইছি না সম্পর্ক নষ্ট করার জন্য পাঠাইছি? আল্লাহ, জোরাবার লাগিয়ে তো দিছিলাম। তাহলে তুই যে একটা কথা কইলি আর আমার পাগলটা, আমি আল্লাহর ডাকটা বন্ধ করে দিল। মুসা, আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন করে আমি দেখবো ওই যুবকের মতো কয়টা পাগলে আনে আসো। আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। হ্যাঁ, আমি না বলছিলাম গরিব মানুষের চোখের পানি, মাজলুমের চোখের পানি আমার আল্লাহ কোনোদিন ফিরে দেয় না। তুমি গতকালকেও সারাদিন গার্মেন্টসে কাজ করে আজকে ওয়াজের মাঠে বয়ে রইছো। কসম খোদার, তোমার চোখের পানির দাম আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে বেশি দাম। তুমি মৌলারে দেখাবা না কারে ভাই? দেখা, তুই জীবনে কি চাস আল্লাহ দিতে রাজি।
ইনশাআল্লাহ বলতে পারলাম? বাজান এবার ভালো করে বুঝো। এ মুসা, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে রে মুসা। একটা মানুষ কত ভালোবাসলে তার মালিকরে এই কথা বলে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি আমি তোরে ঘাড়ে করে নিয়ে বাজারে যাইতাম। মুসা, একটা মানুষ তার মালিকরে কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি ছাগলের বাচ্চার মতো হইতে আমি তোরে প্রতি ওয়াক্তে 2 গালে চুমা দিতাম। মুসা, একটা বান্দা তার মালিককে কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি প্রতিদিন তোরে কুয়ার পারে দাঁড় করাইয়া সাবান দিয়া গোসল করাইয়া নতুন কাপড় বানাইতাম। মুসা, একটা মানুষ আমার কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি আবার ছোট্ট ভাইয়ের মতো হইতি তোরে আতর সুরমা লাগাইয়া প্রতি ওক্তে গালে চুমা দিতাম। والذين آمنوا أشد حبا لله। মুসা, আমি তো বলেছি মুমিন আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। আরে একটা ছেলে যদি একটা মেয়েরে ভালোবাসে জীবন দিতে পারে গো মুসা, হে মুসা, একটা মেয়ে যদি একটা ছেলের জন্য গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমার ভালোবাসা আমি ব্যর্থ, এই জন্য দুনিয়া ছাইরা চলিয়া গেলাম। যদিও এটা জায়েজ নাই রে মুসা, কিন্তু মনে রাখিস একটা মেয়ে একটা ছেলে তখনই তার জীবনকে শেষ করে আত্মহত্যা করে যখন তার বিরহ বেদনা ভালোবাসার যন্ত্রণায় আর তার সহ্য করতে পারে না। মুসা, মনে রাখিস রে মুসা, এই লোকটারে যদি থাপ্পড় দিয়ে আমার প্রেমের থেকে সরা দিলে ও যদি কষ্ট পায় আত্মহত্যা করে মুসা, আমি কিন্তু তোর নবুয়াতের থেকে দপ্তর থেকে নাম কাটিয়ে দিব। আমার গাজীপুর মালিকের বাজারের যুবক ভাইরা, তোমার চোখ দিয়ে দেখো ওই যুবকের মতো এক ফোঁটা পানি প্রবাহিত হয় কিনা। আমি কসম করে বলে গেলাম তোমার মতো আল্লাহর ওলি এই মালিকের বাজার গাজীপুরে আর থাকবে না। যখন বলছে যদি ওই লোকটা এখন কষ্ট পায় আত্মহত্যা করে, কেন তুই শিরক করলি এই কথা বলছ যুবকটারে? যুবক যদি এখন কষ্ট পায় আত্মহত্যা করে, মুসা তোর খবর আছে বাজান। আল্লাহর পয়গম্বর মুসা পাগলের মতো দৌড়ায়, দৌড়ে যা দেখে যুবকটা আসমানের দিকে পাও দুইটা দিয়া জমিনের দিকে মাথাটা দিয়ে আল্লাহরে ডাকে, মালিক তোমার পয়গম্বর আমারে না করে দিছে এইভাবে তোমার ডাকতে, তাহলে তুমি কয়া দাও কেমনে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবে? কারণ আমি তো নবী না, আমি তো ওলি না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবা না? ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবা না? এক ডেকেছে ইব্রাহিম নবী, আল্লাহু আকবার বলো তো, এক ডেকেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি আগুন হইছে ফুল বাগিচায়, আগুন হইছে ফুল বাগিচা, ইব্রাহিম পড়ে নেই।
ডাকতে জানি নাই। একটা কাছে মুসা নবী তোর পাহাড়ে নিছো ডাকি, আল্লাহ কিছু একটা ডাক দাও না। একটা কেসে তোমার মুসা নবী তোর পাহাড়ে নিছো ডাকি, তোমার নুনে পাহাড় জ্বলছে, তোমার নুনে পাহাড় জ্বলছে, মুসা জ্বলে নাই। আল্লাহ তোমার ডাকতে জানি নাই। একটা কেসে আমার কলিজার টুকরা নবী মেরাজেতে নিছো ডাকি, আল্লাহু আকবার বলতে পারো? বাজান তুমি আল্লাহর একটা জোরে ডাক দাও তো যুবক, ডাক দাও। এ তুমি বিলালের মতো ডাক দিলে না যুবক, জোরে একটা ডাক দাও। আমার মালিককে ডাক দিয়া বলো, মালিক রে তুমি সারা বান্ধব কেউ নাই রে। আমি গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য ভালো না, চাকরি করতে পারি না, পকেটে টাকা নাই, ছেলে মেয়ের আশা পুরা করতে পারি না। আল্লাহ আমি এতিম মানুষ, আমার চোখের পানি কি তোমার ভালো লাগে না? এই কথা মনে করে মাওলার একটা ডাক দিয়া দেখো ভাই, ওই যে মুসা নবীর জামানা যেই আব্দুল্লাহ আল্লাহরে ডাক দিয়ে পাগল বানায় ফেলছে, ওই আব্দুল্লাহর চাইতে উম্মতে মুহাম্মাদির ডাক আমার মাওলার কাছে অনেক বেশি। তুমি যদি আমার আল্লাহর দুই হাত উঠায় একটা ডাক দিতে পারো, আজকে 16 আগস্ট 2024 সাল গাজীপুর মালিকের বাজারে এই মাদ্রাসায় বসি আজকে ইসলাহি মাহফিলে ওয়াদা করে গেলাম, তোমার এই ডাকটা মুসা নবীর জামানারে আব্দুল্লাহর মতো আল্লাহর কলিজায় লাইগা যাবে। এক ডেকেছে আমার কলিজার নবী মেরাজেতে নিছো ডাকি, সামনাসামনি বসায়া তুমি, সামনাসামনি বসায়া তুমি প্রেমের খেলা, আল্লাহ তোমায় ডাকতে জানি নাই। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা চোখের পানি ছাইরা দিছে, এই যুবকগুলা জীবনে কত নেশা করছে, গাঞ্জা খাইছে, হেরোইন খাইছে, কত বন্ধু মহলে পড়িয়া জিনা করছে, চুরি করছে, রাতকে রাত ফেসবুকের পিছনে না যায় জিনিস দেখে কাটে। যেই চোখ দিয়া খারাপ জিনিস দেখে গুণা করছে, ওই চোখ দিয়ে তাকায় দেখো আমার ভাইরা কাঁদে, কার যেন মা নাই গো। ও ভাই আমিও তো তোমাদের মতো মা হারা একটা সন্তান, 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসায় যখন রওনা দিতাম গো, মা পিছনের দিকে ডাক দিত, বাবা ইলিয়াস রে, হায় কাপড়ের আঁচল দিয়ে তোর মুখটা মুছিয়ে দেই। আবার যখন মাদ্রাসার থেকে বাড়িতে আসতাম, মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছাই দিয়া একটা সুমা দিয়া মাথাটা বুকের সাথে চাইপা ধরে বলতো, আমার ইলিয়াস শুকায় গেছে। আরে যেদিন মা আমারে ছাইরা গেল, এরপরের থেকে আর কেউ বলে নাই রে ভাই। তোমাদের যাদের মা নাই গো, তোমাদের মধ্যে যাদের বাবা নাই,
যাদের বাবা মা নাই তারা সারা বুঝবে না মা বাবার কি দরদ রে ভাই। তুমি জাহান্নামের আগুনের কথা মনে করে এখন চোখের পানি ছাইরা দিবা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তুমি যদি গুলি খাইয়াও মরো, অ্যাক্সিডেন্টেও মারা যাও, আল্লাহ তোমার জন্য জান্নাতের হোরদেরকে রেডি করে রাইখা দেশে। জোরে কও আমিন। আল্লাহ আছে না নাই? গরিবের ডাক শোনে কে শোনে না? জোরে কও, আরো জোরে কও। তোমার চোখের পানি আমি দেখতেছি, গড়াই গড়ায় পড়তাছি। এই যে দেখো আমার সামনে পাগল দুইটা বইয়া রয়েছি, ওরা শুরুর থেকে কান্দাছে বাবা। ওই যে সামনে বই আমার যুবক গুলা কান্দাছি। জানো কান্নাকাটি এগুলা কোনোদিন অভিনয় করে আনা যায় না গো ভাই। এই চোখের পানি এমন দাম তুমি জানো না। এই আব্দুল্লাহ যখন উপরের দিকে পাও দুইটা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া যখন অভিসুরাতে কান্দাছি, আল্লাহর পয়গম্বর মুসা দেখে ওই গর্তের মধ্যে একটা যুবক কান্দে গো। একটা দৌড় দিয়ে যাইয়া ওই যুবককে বুকের মধ্যে নিয়ে কয়, তোর আর কান্দতে হইব না, আমি তোর বহরে কাইন্দা আমার আল্লাহরে দেখতে পারি নাই। তোর পাহাড়ে কাইন্দা আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তুই এমন ভাবে মাওলারে ডাক দিয়েছ, তোর ডাক আরশে আজিমের মালিকের কলিজায় লেগে গেছে। আমি তোর কাছে ক্ষমা চাই রে যুবক আব্দুল্লাহ, তুই আমার মাওলার সাথে এমনকি প্রেমের মাঠে নাম চলে। আরে তোর প্রতিটা শটে শটে গোল হয়ে যাইতেছে। তোর চোখের পানির এত দাম আমি জানতাম না রে। তুই আমার আল্লাহর কোলে লয়ে সুমা দিতে চাইছ, আমার মালিক আমার ওই দিয়া জড়াই দিয়েছে। বুঝে রে বুঝে। আমি আল্লাহ বলছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরে আমার বান্দা আমার সবচাইতে বেশি ভালোবাসবে। ওই যুবকটা বুইনের দিকে তাকায় নাই, মা বাবার দিকে তাকায় নাই রে মুসা। ও আমার এমন ভাবে ভালোবাসছে, ওর ভালোবাসা যদি এক পালায় দেয়া হয়, সারা দুনিয়া যদি এক পালায় দেয়া হয়, ওর ভালোবাসার পালা ভারী হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা ভাইরা, তুমি মনে মনে ভাবতাছো তুমি গরিব মানুষ, তোমার চোখের পানির দাম আমার মাওলার কাছে কত বেশি তুমি জানো না। শুধু আমার দিকে তাকাবার, এখন চিল্লাবার, কান্দা। আহারে এমন একদিন কানবা যেই দিন তোমার পাশে কেউ রে পাইবা না রে ভাই। আহারে ভাই, যারাই আন্দোলনে মারা গেল তাদের লইয়া তো আমরা কবরস্থানে গেলাম ভাই, কিন্তু ওদের কবরের অবস্থা কি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আহারে একটা মুর্দারে যখন চারজনে কান্দে করি আমার দিকে তাকাও, এইভাবে বাবা মসজিদের পালকিতে করিয়া লইয়া যায়। ওই লাশটায় মনে মনে ভাবে এই বন্ধুগুলা বুঝে আমার সঙ্গে যাবে। আহারে আমি এতদিন একা ছিলাম না, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছি, হয়তো এই কয়জন বন্ধু আজকে আমার পাইছে আমার সঙ্গে যাবে। আহারে যুবক, এখন তুমি আমার মাওলারে চোখের পানি দিয়ে দেখাইয়া দাও। চোখের পানি না আসলে মনরে বুঝাইয়া কও, আমিও তেমন একটা প্যাকেটের মধ্যে হইয়া কবরে চলিয়ে যাব। একসাথে আন্দোলনে নামছিলাম, আমার পাশের দিকে বন্ধু গুলি খাইয়া কবরে চলে গেছে। বেজান আমার দিকে তাকাও। এইরকম কফিনটা যখন লাস্টে দেখলো লোক আসছে 20-25 জন, কেউ আমার বন্ধু হয়ে আমার কবরের ঘরের মধ্যে নামে নাই রে। তখন ওই লোকটা মনে মনে ভাবে, যেই দুইজন লোক আমার কবরে নামছে এরা মনে হয় আমার সাথে ঘুমাইব। যখন দেখে এই দুইজন হাতে ভর দিয়ে উঠিয়ে যায়, এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায় আর চিল্লায় আর বলে, বন্ধুরা রে
বাবা বলছিল, ইলিয়াস রহমান জিহাদি বলছিল এই ঘরটা পোকামাকড়ের ঘর, এই ঘরটা সাপ বিশ্বর ঘর। আর আমিও চোখে দেখতেছি বড় বড় অজাগার সাপ আমার দিকে তেড়ে আসতেছে। বন্ধু তোর পাও ধরে ধরছি, তোর লুঙ্গিটা টাইনা ধরছি, আমার একা রাইখা যাইস না রে, আমার একা রাইখা যাইস না রে, আমার একা রাইখা যাইস না। গতকালকেও ফ্যান ছাড়া ঘুমাইতে পারি নাই। এই ছোট্ট মাটির ঘরে আমার ফ্যান নাই, আলো নাই, বাতাস নাই রে। আমারে তুই রাইখা যাইস না রে বন্ধু, আমার স্বাস্থ্য ভাই লাগস তুই, তুই আমার খালাতো ভাই লাগস। তুই আর আমি একসাথে চাকরি করছি, স্কুল কলেজে একসাথে পড়ছি, তুই আমার পাশের চেয়ারে কাজ করছো। ও আমার মা বোনের আমি বলে দিয়ে যাই রে মা, ও মা দুনিয়ার থেকে চলিয়া যাবেন গো মা, ও মা কবরে কেমনে থাকবেন গো মা, ও মা যেই চুলগুলা বাইর করিয়া অন্য পুরুষে দেখান গো মা, এক একটা চুল 99টা সাপ হইব মা। যেই চুলগুলা বড় করার জন্য মা কত প্রকার রং বেরঙ্গের শ্যাম্পু মারেন, কত রং বেরঙ্গের তেল লাগান গো মা, এরপরও চুলগুলা বড় হয় না। আর তোমার এই মাথার অজাগার সাপ এত বড় বড় লম্বা হবে মা, প্রায় 4.5 কিলোমিটার লম্বা হবে তোমার মাথার এক একটা চুলের সাপ। ও মা ওইখানে এক একটা সাপ অন্য কাউরে দংশন করবে না মা, ও মা তোমার মাথার শরবত তোমার মাথা ঠোকায়া ঠোকায়া খাবে। ও মা সেদিন চিল্লাইলো আর কোনো বান্ধবী পাইবা না গো মা, ও মা দুনিয়া থাকার জায়গা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, মাত্র 28 বছর বয়সে মারা গেছে গো। আমার মায়ের মনে কত আশা ছিল, আমারে আলেম বানাবে, আমারে দেখবে। আমারে আলেম বানাইবার আগে আমার মা কবরে চলে গেল গো মা। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা, মা তুমি যেখানে আছো যেভাবে আছো আল্লাহ তুমি আমার মা সহ আমার ভাইদের মাকে ভালো রাখো, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। এই মাদ্রাসা সেই মহিলার নামে আল্লাহ তার কবরটার জান্নাতের বাগান বানায় দিও। এই মাদ্রাসার প্রিন্সিপাল সেও বলল হুজুর আমার বাবা নাই। আরে ওর বুকটা ভারিয়ে দেখো, পৃথিবীতে সব আদর টাকা দিয়ে কেনা যায় বাবা, কিন্তু মা বাবার আদর কোনোদিন কেনা যায় না রে ভাই। তোমাদের বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, সেই সিরাজগঞ্জ, বগুড়া। এ যুবক রে, তুই যখন বাড়ির থেকে রওনা দেশ রে ভাই, ট্রেনে বাসে উঠোস, তোর মা সকালবেলা গরম ভাত রাইন্দা তোরে খাওয়াইয়া বারবার তোর চেহারার দিকে তাকাইয়া বলছিল বাবা রে আবার তোর মুখখানা কবে দেখবো রে বাবা। আরে ভাই এই কথাটা ওই দিন আর কেউ বলবে না যেদিন তোমার মা কবরে চলিয়া যাবে। চোখের পানি ফেলাবে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? এ করতে রাজি আছো না? ইনশাল্লাহ বলো। মা বাবার জন্য করবা না ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলো তো। শুধু একটা কথার উত্তর দিবা, এই দুনিয়া থাকতে পারবা? থাকার সিস্টেম আছে? হ্যাঁ, কেউ পারছে থাকতে? পারে নাই। ফিরাউন বহু চেষ্টা করছিল থাকার লেগে, পারে নাই। পারছে? নমরুদ বহু চেষ্টা করছিল, পারছে? তুমি আর আমি পারবা না। এই যে যাদের চোখের পানিগুলো লেবু রসের মতো ঝরছে না, আমি কসম করে বলে গেলাম তোমাদের সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, প্রায় 4-5 বছর পরে আবার আসলাম। কিয়ামতের মাঠে তোমার এই চোখের পানি আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে জানো? ইলিয়াসুর রহমান জিহাদি বলছিল চোখের পানি বলে কোনোদিন বেঈমানি করে না। তো চোখের পানি তো ফেলছিলাম, আমি গুনাহ করে ফেলছিলাম, তুমি মাফ করতে পারো না? আল্লাহ চোখের পানির ওসিলায় তোমার মাফ করে দেবে। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলো।
একটা হাদিস শুনায় দেই। এক মহিলা তার স্বাস্থ্যের প্রেমে পড়ে জেনা করে ফেলাইছে, জেনা করে পেটে বাচ্চা হইসা পড়ছে। বিশ্বনবীর কাছে ওই হামল অবস্থায় অর্থাৎ গর্ভবতী অবস্থায় রাসূলের কাছে গেছে, হুজুর আপনি গত সপ্তাহে ওয়াজ করছেন, গত সপ্তাহে ওয়াজ করছেন জেনাকারীর কোনো ক্ষমা নাই। হুজুর আমার এই পেটের বাচ্চা কি করব? নবী বলেন পেটের বাচ্চা জন্ম নেক, তারপরে তোমার সাথে কথা। মারহাবা বলেন। পেটের বাচ্চা জন্ম নিছে, নবীর কাছে কোলে করে ওই অবস্থায় গেছে, হুজুর এই যে জন্ম নিছে এখন কি করব? নবী বলেন এর বয়স 2.5 বছর হোক, তারপর আইসো। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করে কয় রে যুবক? এই মহিলা 2.5 বছর যখন হয়ে গেছে, দুধ ছেড়ে দিছে, বাচ্চার হাতে এমন একটা রুটি ধরাই দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার বাচ্চা দুধ খায় না। এই দেখেন সে একা একা রুটি নিজের দাঁত দিয়ে কামড়াইয়া ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। নবী আমার বললেন সাহাবীরা রে, এই মহিলারে মাজা পর্যন্ত গাইরে ফেলাও। মাজা পর্যন্ত গেড়ে ফেলানো হইল। সাহাবীদেরকে অর্ডার দিলেন তোমরা সঙ্গে সার করো, পাথর মারো। সূরা তাওবার তাফসিরে আসছে বাবা, বানানো গল্প না। ও আমার মা বোনেরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই রে মা, যখন মাজা পর্যন্ত গাইরা পাথরগুলা মারতাছে, বাজান প্রায় 5 কেজি ওজনের একটা পাথর এক সাহাবী মারছে। যখনই পাথরটা মারছে, এই গালের মধ্যে লাইগা রক্তগুলা টস করে সিটটা ওই সাহাবীর কপালে লাগছে। রক্ত মুছতাছে আর বলতাছে এটা জেনাকারী মহিলার গায়ের রক্ত, পাক রক্ত আমার গায়ে লাগলো। বিশ্বনবী দাঁড়ায় আছে, চোখের পানি মুছতাছে আর দেখতাছে এই মহিলা বাজানে পাথরের আঘাত খাইয়া মুচকি মুচকি হাসতাছে। ওই রক্ত যখন সাহাবীর গায়ে গেছে, সূরা তাওবার তাফসিরে দেখে নেবেন, ওই মহিলার রক্ত লাগার সাথে মুছতাছে। বিশ্বনবীর মেজাজ গরম হয়ে গেছে, তুমি নাপাক রক্ত বললা কেন? তুমি কি জানো এই মহিলার রক্ত জান্নাতের শরবতের চাইতে দামি? জোরে 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 জোরে। হুজুর বুঝলাম না, এই মহিলার তো বিচার হইতাছে জেনাকারিনীর রক্ত। আমার নবী বলে তুই কি ভাবলি এই মহিলারে? এই মহিলা পেটে বাচ্চা আসার পরে আমার আল্লাহর ভয়ে সে আমি নবীর কাছে আইসা বলছে আমি স্বাস্থ্য ভাইয়ের সাথে প্রেম করে অবৈধ বাচ্চা জন্ম দিয়েছি। আমি বলছি বাচ্চা জন্ম নেক তারপরে আইসো। এই মহিলা আমার আল্লাহর ভয়ে কয় মাস ঘুমায় নাই, খায় নাই ঠিক মতো। মহিলা রাতভর কাঁদতো আর নামাজে বলতো আল্লাহ এই বাচ্চাটা তাড়াতাড়ি দুনিয়ায় নিয়ে আসো, আমি তাড়াতাড়ি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কারণ যদি এই অবস্থায় মারা যায় আমার কবরের অবস্থা কি হবে? মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আসছে। আমি বলছি বাচ্চা দুধ খাওয়া ছাড়ার পরে আসবা। এই মহিলা আবার দুধ খাওয়া ছেড়ে দেওয়ার পরে বাচ্চা আবার আসছে। তোমরা কি বুঝতে পারছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা আমার আল্লাহ কোরআনে বলছে, এই মহিলার চাইতে তওবা নাসুহা মদিনার মধ্যে আর কে হইতে পারে? ও যদি এখন কাউরের জন্য টার্গেট করে দোয়া করে, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার আরো জোরে বলতে পারো না? যুবক ভাইরা, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মহিলাকে যখন মদিনার মধ্যে বাবা সঙ্গেসার করা হইতেছিল, পাথর মারতেছিল, নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান হোসেন পাশে দাঁড়ায় ছিল। বারবার বলতেছিল নানার মাজাটা ধরিয়াও না। এই মহিলার এইভাবে মানুষ মারতেছে, রক্ত বাইরাইতেছে, তুমি তো কিছু কও না। হাসান হোসেনকে ডাক দিয়ে আমার নবী বলে, নানু ভাই এই মহিলার রক্ত বের হইতেছে না, এই মহিলা জান্নাতের রাস্তার একটা সিঁড়ি বাইতেছে। ও বাজান তোমরা জানো গত মাসে গেছে হাসান হুসাইনের জীবনী অনেক শুনছো।
শুধু আমি তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, হুসাইনের একটা ছেলের নাম ছিল জয়নাল আবদিন। কি নাম ছিল? আহারে জয়নাল আবদিন যতদিন বাইসে ছিল বাবা, 60 বছরের মতো 65 বছরের মতো জয়নাল আবদিন দুনিয়ায় বাইসে ছিল। জয়নাল আবদিন কোনোদিন বাবা হাসে নাই গো, কোনদিনও জয়নালের মুখে হাসি কেউ দেখে নাই। একজন সাহাবী জিজ্ঞেস করছে, জয়নাল আবদিন সাহেব আপনি কেন হাসেন না? জয়নাল আবদিন বলছিলেন, আমি কেমনে হাসবো, আমার বাবা হুসাইনকে পানি ছাড়া শিবর আমার বাবারে মাইরে ফেলে। ও সাহাবীরা, তোমরা কি দেখেছ নিজের বাবা তার সন্তানকে বুকে নিয়ে বলে, জয়নাল আবদিন রে বাবা। আমাদের তাঁবুতে 82 জন মানুষ ছিল, আর 40 জনের মতো 45 জনের মতো পুরুষ ছিল, সবাই মারা গেছে। বাবা এখন আমার পালা, তুই কখনো বাবা বাবা বলে কাঁদিস না। আমার বাবা আমার কাছ থেকে বিদায় লইয়া যাইবার সময় আমার কপালে চুমা দিয়ে বলছিল, জয়নাল আবদিন রে, তুই যখন মদিনায় যাবি আমার নানার কবরের পাশে দাঁড়াইয়া বলবি, নানা আমার আব্বারে পানি দেয় নাই কারবালার মানুষগুলি। বাজানটা আমি দেখবো হুসাইনের পাগল এখন কয়জন আছো। বাজান জয়নাল আবদিন সহ হুসাইনের বিবি আর ফাতেমার মেয়ে জায়নাব আর কুলসুম, এরা যখন রিটার্ন মদিনায় আসছে, জয়নাল আবদিন হুসাইনের নানা অর্থাৎ আপনার আমার প্রিয় নবীর কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, ও আমার বাবার নানা, আমি আমার মায়ের মুখে শুনছি, বাবার মুখে শুনছি, আমার বাবার ক্ষুধা লাগলে তোমার জিহ্বাটা বলে আমার বাবার গালের মধ্যে ঢুকায় দিতা। আমার বাবা তোমার জিহ্বাটা সুইংগামের মতো সুইসা সুইসা ক্ষুধা নিবারণ করত। আমার আব্বারে ওই গালের মধ্যে এক ঢোক পানি শিমর দেয় নাই। আমি এই চোখ দিয়ে দেখছি আমার মায়ের গলার হাতটা এজিদ বাহিনী সিরা লয়ে গেছে। আমার বুবু অর্থাৎ ফাতেমার মেয়ে জায়নাবের কানের তার টান দিয়া সিরা লয়ে গেছে। আরে বাবা, ওই দৃশ্য পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আমার বাবার লাশের উপর দিয়া অন্তত 70টা উট দাবড়াইছে। আমার বাবার লাশটারে কত বিক্ষত করে ফেলাইছে। ও আমার নবীর নানা, আমার বাবার নানা বিশ্ব নবী, এই মুহররমের সাথে আমার বাবা আমাকে এতিম বানাইয়া চলিয়া গেছে। এ যুবক ভাইরা, মুহররমের চাঁদ চলিয়া গেছে। যারা হুসাইনের কথা শুনে কাঁদলা, জয়নাল আবদিনের কথা শুনে কাঁদলা, তোমার মায়ের কথা মনে করে কাঁদলা, আমি কসম করে বলে গেলাম আল্লাহ তোমারে অবশ্যই মাফ করে দিবি। আল্লাহর কাছে মাফ পাওয়ার দরকার আছে না নাই? দুনিয়া থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? এ কলিজার বাইরা সিস্টেম আছে? এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার রক্ত ঝরানো ঘাম ঝরানো এই ওয়াজের পয়সা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, একটা এতিমখানা বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলাম? আমাদের টাকা যা ইনকাম করি সব আল্লাহর রাস্তায় খরচ করি। এই যে আব্দুর রহিম আল মাদানির বাড়িতে দেখে আসলাম, একটা এতিমখানা করছে, বাড়িও করছে, এতিমখানাও করছে। আলেম ওলামারা দেখলে চিৎকার মারো না?
আলেম ওলামা সুখে থাকুক, এইটা অনেক বদমাইশ চায় না, ওরা খারাপ চোখে থাকে, ঠিক না বেঠিক? এলাকায় যে আপনাকে একটা জান্নাতের বাগান ফুটাইছে লোকটায়, এই যে যেই মহিলাগুলো শটকা মার্কার ড্যান্স দিত, ফেসবুক দেখে দেখে ল্যাংটা হয়ে চলতো রাস্তা দিয়ে হাইটা, যুবকদের চরিত্র নষ্ট করত, আজকে সেইটা না কইরা বোরকা পইরা হাত মোজা পা মোজা লাগাই মাদ্রাসায় পড়িয়া আজকে জান্নাতি মহিলাদের মতো, জান্নাতি রমণীদের মতো হয়ে যাইতেছে। কথা বল না কেন? এই মাদ্রাসার মহিলারা যখন সেরিরা যখন মাদ্রাসার থেকে বাড়ির দিকে যায় মনে হয় রহমতের ফেরেশতা নামছে। এই বোরকা দেখে অনেকে নাক ছিটকাইছে। এই বিগত সরকার আমার এই বোরকা দেখে নাক ছিটকায় নাই, এমন বলছে বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না। এ বাটপার তুই কই এখন? এ হারামি তুই কো? তুই যে কইছিলি বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না, তোর অনেক এমপি মন্ত্রী বোরকা পরে ইন্ডিয়া বলাইছে। বোরকা বলে কাজে লাগে না হারামি। অনেক পুলিশ, অনেক এসপি ডিসি এই আমার যুবক ভাইদের মাইরের ডরে বোরকা পইরা তারপরে কথা কন না কেন? এই যে ডিবি হারুন, এই হারুন না, এই শোক, এই সিটারটা আলেমুল আমার আয়না নামক ঘরের মধ্যে ঢুকাইয়া হাত পা উপরের দিকে দিয়া ল্যাংটা করে বাইরেছে। তুই কো সোর? পারলে বাপের বেটার মতো যদি সৎ অফিসার তুই না কইতি আমি এই দেশের নাগরিক, আমি পালাবো কেন? হে কুতুব কই, আল্লাহর ওলি তুমি কই? কথা কন না কেন? এ দেখো আলেমুল আমার আল্লাহ কত উপরে নিয়েছে। মামুনুল হক কোর্টে যখন উঠাইতে চোরের মতো ডাকাইতের মতো, তখন অন্য আসামিরা এমনকি যারা অন্য আসামি দাগি আসামি তারা দেখেও মামুনুল হককে সালাম দিত। আর এই যে আনিসুল হক আর একটা কেডা সালমান এফ রহমান, দুইটারে কোর্টে উঠাইছে, ডিম মারছে, ডিম। কথা কর না কেন? কষা ডিম মারছে গালের উপরে। এ হলো তোমাদের সফলতা। যা করছো এটা দুনিয়া থেকে পাইয়া যাবে। এ কি হবে রে টাকা পয়সা দিয়ে? জনগণের এমন ভালোবাসায় অর্জন করছো যে কোর্টে সব জেল পাস বেড়া গলে গে, কোর্টে আলেমুল আমারে উঠাইছে, সালাম পাইছে, সুমা পাইছে, দৌড়ে যে মামুনুল হকের সুমা দিছে, ঘরের মধ্যে পুলিশ ধাক্কায় সরাইতে পারে নাই, এ রফিকুল ইসলাম মাদানিরে ধাক্কায় সরাইতে পারে নাই। আসামি যখন কোর্টে উঠাইছে আর তোমাকে চাঁদপুরে প্রথম দিনই ডিম মারছে। যদি সৎ সাহস থাকে খালি জনগণকে কবে একটু সুমা দে, তাই দেহ অনেক কায় সামারটা সুমা তোমাকে ওই নেতা এমপি মন্ত্রীরা পায়। সুমা চড়ে গালের বস্তু থাকবে, এমন সুমা দিব। কথা কর না কেন? জোরে কর। এই জিন্দিগির দাম আছে বেড়া, এই টাকা পয়সা দিয়ে দাম আছে। এখন যদি কোন হুজুর আগে তো কিছু কর নাই, আগে পিঠ পেছানোর লাগে অনেক কিছু কইতেন, আর ঠিকই কইছেন। সবাই যদি জেলখানায় ঢোকে তাহলে মাঠে ময়দানে হক কথা কইবে। মামুনুল হককে ধরে লিয়ে গেছে, মামুনের জেলখানায় ঢুকানোর পরে বুলেটিং মারি নাই আমি, এমন মারা মারছি যার কারণে আমার ধরতেও গেছে। হয়তো আল্লাহ ধরায় নাই, হয়তো কোনদিন জেলখানায় যাইতেই পারি। কিন্তু মনে রাখবেন জেলখানায় খালি চোরটা যায় না, এমপিরা মন্ত্রীরাও যায় না, আবার যাওয়ার সময় ডিমের ভর্তাও। অতএব ওই জিন্দিগির কোনো দাম নাই যেই জিন্দিগিতে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না। এই যে যেইগুলা মানুষের প্রবঞ্চনার পাত্রে জেলখানায় যে যদি মারাও যায়, এগো জানা যায় কয়জন যাবে চিন্তা করে দেয়। কথা কর না কেন? জেলখানার থেকে মৃত্যু লাশে বেরোইছে আল্লামা সাঈদী। কথা কর না কেন? তার জানা যায় কি লক্ষ লক্ষ মানুষ হয় নাই? আর যেই কুতুবগুলো এখন জেলখানায় গেছে, এইগুলো যদি জেলখানাতে লাশ হয়ে বের হয়, কয়জন যাবে তাদের জেলখানার থেকে বেরোনোর পরে? কয়জন যাবে তাদের জানা যায় কোন আপনি? তাহলে এই জিন্দিগির দাম আছে? এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুলো। কথা কর না কেন? ময়রাও হাসতে চাই, ময়রা কাঁদতে চাই না। যা কান্দার দুনিয়া কাঁদবে, রাজি আছি না নাই? শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে। দ্বীনি প্রতিষ্ঠান টিকে থাকলে জান্নাতের খুশবু হবে। হ্যাঁ,
তা আমি যেরকম এতিমখানা করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, আপনাকে এই মাদ্রাসাটা টিকাই রাখার দরকার আছে না নাই? রাখবেন আপনারা? রাখবেন ইনশাল্লাহ? বলেন তো। আমি আপনার লেগে দোয়া করে যাব। এই যে আগামী মাসে আমি উমরায় চলে যাব, ইনশাল্লাহ আগামী মাসের বসো, আগামী মাসে এই সেপ্টেম্বরে আল্লাহ যদি নেয় উমরায় যাব ইনশাল্লাহ। বলেন আপনাকে যাওয়ার নিয়ত আছে? যাবেন উমরায়? যদি কান যাবো টাকা দেন, টাকা আমি দিব না, কে দিবে? উনি ওয়াদা করছে, তুমি যদি আমারে দাও আমি তোমারে দিব। কে দিবে? সৎকাতু তারাদ্দুল বালা, বান্দা তুই আল্লাহর রাস্তায় আমার রাস্তায় দান করবি, আমি তোরে দিয়ে দিব এবং তোর বডিটা ভালো রাখবো। গুলি একসাথে করবে, অন্যের গায়ে লাগবে, তোর গায়ে লাগবে না, কারণ তোর সৎকার টাকা অর্থাৎ তোর দানের টাকা আমার রাস্তায় আছে। আলহামদুলিল্লাহ বললেন না? তোর আমি বিপদে ফেলে ডাক্তার ওষুধ খাওয়াবো না। কে নিছে দায়িত্বটা? কে নিছে? তা আমি ওয়াদা করে গেলাম, আপনি হজ করতে পারবেন, উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা মনে থাকবে, আমার মক্কায় যে আপনার কথা মনে থাকবে, কারণ আন্দোলনের পরে প্রথম মাহফিল আমার এটা। আন্দোলন আগে মাহফিল ছিল, করতে পারি নাই, আন্দোলনের পরেও ছিল, দেয় নাই করতে। আজকে যে আপনার মাহফিলে করতে পারছেন, আল্লাহ শুকর, ধন্যবাদ জানান হুজুরে। আর এই ওয়াজের রসিল আজকে কানতে পারছেন কি? কানতেন নাই না? বানাই কইছি। এই যে একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, পুরা যারা দাঁড়ায় আছে, বইয়া আছে, মহিলারা ঘরের মধ্যে আছে, যেই মহিলা যেখানে আছে, এই যেই যুবকগুলা কানছে, একটা যুবকের চোখের পানি খাতিরে যারাই আমার কথা শুনছে আমলের নিয়তে, প্রত্যেককে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে এরকম মাহফিল মাসে মাসে দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলছি, আমি আপনার সাথে ওয়াদা দিয়ে গেলাম, কাবা ঘরটা ধরে যখন হজের সাথে সময়টা দেবো ইনশাল্লাহ আপনার কথা আমার মনে থাকবে।